আমি আজকে চাচ্ছি যে আমি যে স্থানে আছি সেই স্থান নিয়ে সেই জায়গা নিয়ে ইনশাআল্লাহ আমি এখানে সমাধান দিয়ে চলে যেতে পারি। আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। দর্শক, আমি আজকে এমন একটা আসন নিয়ে বসলাম আপনাদের মাঝে। জানি না আসলে এই আসনে কি ঘটতে পারে বা কি বিচ্ছিন্নতা হতে পারে, আমি বুঝতে পারতেছি না। তারপরেও আমি আসলাম। এখানে আসার কারণ হলো যে এখানে নাকি যে ধরনের ঘটনাগুলো ঘটে আসলে বলাটা উচিত না, তারপরেও আমি আগাম বলতে চাচ্ছি না। আপনারা সবাই আমাদের লাইভের সাথে থাকবেন এবং প্রথম থেকে আর আমাদের ইন্টুতে কিন্তু আপনারা বুঝে গেছেন যে কোন কোয়ালিটির ভিডিও এবং কেমন ভিডিও হবে, আপনারা কিন্তু ইন্টু দেখে বুঝতে পারছেন। তো সবাই অবশ্যই থাকবেন এবং ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন যে আসলে কিসের মাধ্যম দিয়ে আমরা এখানে আসলাম বা কেন আসন দিলাম বা আপনাদের কেন এই উপস্থাপনটা করতেছি। আমরা আজকে এখানে আসি 4 জন আর হলো 3 জন, মোটামুটি 7 জন, 8 জন না, 8 জন কয়জন আছি আমরা? 4 জন আর হলো 3 জন, 7 জন এখানে আছি। তো আর আজকে কিন্তু আসনের আকৃতিটা অনেকটাই বড়। এখান থেকে লাস্ট ওই পর্যন্ত মোটামুটি আপনার এখানে 30-35 ফিট হবে, আর তারও বেশি হবে, হয়তো 30-35 ফিটের বেশি হবে। এখান থেকে কিন্তু আমার আসন দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, যেন আপনারা কিছু বুঝতে পারেন যে আসলে কি আনুষঙ্গিক নিয়ে আমি এখানে আসছি। আল্লাহর অশেষ রহমতে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এই জায়গার সমাধান দিয়ে। সব কিছু জ্বালাইছো? হ্যাঁ, সব জ্বালাই দাও, সব জ্বালাই দাও তাড়াতাড়ি। হ্যাঁ, এইটা আগে জ্বালাও, এটা আগে জ্বালাও। বিষয় হচ্ছে যে আমাদের ছোট চ্যালেঞ্জ, মানে আমরা হয়তো ওইভাবে আগাইতে পারতেছি না, কিন্তু চেষ্টা করতেছি যে যে কোনো কাজের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে পৌঁছাইতে পারবো বা যে কোনো কাজের মাধ্যম দিয়ে আমরা আপনাদের ভালোবাসা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। সবাই আমাদের ভালোবাসার সাথেই থাকবেন এবং ভালোবাসার টিমদেরকে নিয়ে আমি যে আগাইতে পারতেছি এভাবে আস্তে আস্তে, এটাই আমার কাছে অনেক কিছু। ওটা তো এই আগুন জ্বালার লেখে সবগুলো তো একসাথে জ্বালানি যায় না, উড়ে যায়। আমাকে বুঝানি লাগবে না, আমি বুঝি কোনটা কি হয়, আমাকে বুঝানি লাগবে না। তাড়াতাড়ি জ্বালাই দিয়ে বসো, আসুন তাড়াতাড়ি বসো। এখানে আসলে সময় নেওয়াটা আমার কেমন দিনে লাগতেছে, মানে আজকে যেভাবে আসনটা দিছি অল্প করে দিলেই হবে, অল্প করে দিলেই হবে, অত প্রয়োজন নাই তো। অল্প করে দাও, অল্প করে দাও, এমনি অল্প দিলেই চলবে অনেকক্ষণ। পিছনে দাও। অল্প করে দাও, অল্প করে দাও, 1 ফুটা করে দিলেই হবে। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি আসনে বসো। আজকে জানি না আমাদের সাথে এমন কি ঘটতে পারে যে আজকে আমি যে মহামূল্যবান আসনটা দিছি, যে দেওয়ার কারণটা কেন বা এই আসনটা কেন আমি দিলাম, এটা হয়তো মানুষের কাছে অজানাই হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি ভিডিও এখানে চালু না করতে পারি বা আসনে যতক্ষণ পর্যন্ত আমি আনুষঙ্গিক আমি যদি আসনে ওখানে না বহাইতে পারি। পিছনে দেখো কি অবস্থা করছে। একসাথে জ্বালাই দেবো না, তাড়াতাড়ি জ্বালাও, তাড়াতাড়ি জ্বালাও, আসনে বসো রিয়াজ, তাড়াতাড়ি আসনে বসো। এখানে আমার থাকা কি সম্ভব একা এখানে? আর ওইগুলো পরে দিলেই হচ্ছে, বুঝে না, আসনে বসতে হবে। তুমি একটু জ্বালা দাও মুসাল্লিন। আসনে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তোমার অশেষ রহমতে আমি এই জায়গাতে আসতে পারছি। তোমার অশেষ দোয়াতে আমি আমার কাজ শুরু করার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি। আমার কাজের সহায়তা হন এবং কাজকে মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমার সাথে যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম,
আসসালামু আলাইকুম দর্শক সবাই আমার সাথে থাকবেন। আমি আজকে চাচ্ছি যে আমি যে স্থানে আছি সেই স্থান নিয়ে সেই জায়গা নিয়ে ইনশাআল্লাহ আমি এখানে সমাধান দিয়ে চলে যেতে পারি। আল্লাহ তুমি সহায় হও, তোমার হে আল্লাহ তুমি আমার সহায় হও। এই দাঁড়াও, এই বাইরে থেকে কেউ কথা বলো না, একটা কথা হবে না। এই থাক, কিছু প্রয়োজন নাই, থাক। ওই ওটা এমনি জ্বালাই দাও তো ভাই, তুমি এমনি জ্বালাই দাও তো, ওখানে আগুন দাও, আগুন দাও। এই যে মোমবাতি আছে, মোমবাতিতে আগুন দাও, কিছু প্রয়োজন নাই। এই থাক বললাম না, থাক, বুঝো না কে? এক এক কথায় তোমার ভালো লাগে কে তোমার? ওই ফাঁকে রাখো বোতল, এগুলো ফাতে রাখো সব। শন সুহায়তের প্রবাহটি অশীষ অশরীরে সসম্মানে প্রবেশ করতে হোক। ঝড় ভরিমার কালী মাথার নন্দী আকর্ষণ করিয়া কালী মাথার উপর স্থির রাখিয়া কালো জাদু ধ্বংস করিয়া এই প্রান্তে জিনকে হাজির করিলাম। আকবার, আল্লাহু আকবার, কালো জাদু হাজির করিলাম। আমার আসনে এসে ভালোভাবে কথা বল। কি করেছো তোরা? এই আমার আসনে এসে ভালোভাবে কথা বল। আমি কিন্তু চলে যাবেন দেখি রে, এসব চারিদিকে সব কি করেছিস তুই? তুই আমার জায়গা তাই তোরা সব কি করেছিস তুই? সব চলে যা করছি, চলে যা। তোর এত বড় সাহস হয় কি করি যে তুই এখানে থাকিস? তা তান্ত্রিক সহ কিভাবে থাকিস তুই? তুই হলো যাতে জিন, তুই মানুষের উপরে তোর কি ভয় ভীতি নাই রে? এটা ওইভাবে দিও না, ওইটা ওইভাবে চলে যা। হ্যাঁ বয়, ভালোভাবে বলতেছি বয়। তুই কিনা তোর কথা আমার শোনা লাগবে, তোর কিনা আমার কথা শোনা লাগবে রে। চলে যা করছি। সব কি জ্বালাইছি তুই? আগুন সব লিবা, তুই সব আগুন লিবা। আগুন কি জ্বালাইছো? সব খবরে সব খবর। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমি যদি চাই তো কিন্তু যে কোনো সময় নিমিশে আমি কিন্তু মারি ফেলতে পারি, কিন্তু বিষয় হচ্ছে যে তুই যে কারণে আসো, আমি কালো জাদুর তান্ত্রিক যেখানে কি করে গেছে সেটি একমাত্র তুই জানিস, তাছাড়া কেউ জানে না যে কালো জাদুর তান্ত্রিক এখানে কি করে। আর যে বিষয়ে যে আমি আমার সাথে ভালোভাবে কথা কও, কিন্তু আমি কিন্তু এখানে আসি খুব সসম্মানে তোর সাথে কিন্তু ভালোভাবে কথা বলতেছি। আমার এত বড় আসন, এত বড় সিস্টেম করার আমার কোনো প্রয়োজনই ছিল না, খালি তোর জন্য কিন্তু আমার এইগুলি করা। ওখানে আগুন দাও। আবার ভাই আমার কি জন্য কলাই? তাড়াতাড়ি কথা কও, আমি কিন্তু ভালো করে বলতেছি কথা। পাতাপতি দাও। কি করবো ক? তোর সাথে আমার কিছু কথা নাই। টপ্পরে কব তুই? হ্যাঁ, আমার এখানে এলাকা বাকি আছে। তুই যে তান্ত্রিকের সাথে আছো, সে তান্ত্রিক কতি ক, তাড়াতাড়ি ক।
কেমন কাজ হ্যাঁ? করতেছে দেখলি কই তুই? আমি যে ওখানে আরো দুজনে বহাইছি কি জন্য বহাইছি দেখছু তুই তোর পিছে কারে বসাইছি দুজনা কি জন্য বসাইছি আমি আমি কি করি যে তোরা যে এই কালো জাদুর তান্ত্রিক আর তুই যে জিন এই জিন মিলি যে একটা দুইটা পরিক যেভাবে যে আঘাত অনটনা দিয়ে মারতেছিস সেটা কি আমি হাজির করব তাদেরকে হাজির করে শুনবো তারা যদি কালে বলে যে তোরা যে অত্যাচার করতেছিস তাহলে তোর কি করা উচিত ক কি করবো তুই হ্যাঁ তুই আবার কি করবো তুই আমি তার কাছে শুনবো তাহলে তুই এখানে বসে থাক, আমি তার কাছে শুনে আসি যা শুনে যা আর আমি যদি একবার শুনে আসি শুনে আয়। শুনেছি আবার কথা কইস আমার সাথে যা কথা ক হ্যাঁ আমি যদি ওই পরি হাজির করার পরে পরিরে কোনো দুঃখ কষ্ট শুনতে পারি তো ওই পরীকে আমি কিভাবে হাজির করবো ক হ্যাঁ তাড়াতাড়ি ক তোকে কি জন্য কব আমি আবার কষ্ট কি জন্য কবা কি জন্য কব তাড়াতাড়ি ক কষ্ট এখনো কষ্ট তাড়াতাড়ি ক এখানে তুই আমার কিছু দিস তুই এখানে তেল দে এখন তুই আমার কিছু দিস তো কল লাগবে আমার ওটি কি হ্যাঁ ওটি কি হ্যাঁ ডিজেল তুই আমার কল লাগবে রে আমার কি না হইস তোকে আমি কব হ্যাঁ তোর এই জীবনে হাজির করতে আর বলে তোরা তোরা জীবনের কান্তা আর বলে তোরা বলে তোরা এই, তুই সাধনা করিস আমার আমার গুরু এখন ধ্যানে বইছে ওদের তুই আনতে পারবো না তুই হ্যাঁ এই মশলা আগুন দাও সব তাড়াতাড়ি ক তাড়াতাড়ি ক আমি ওর কাছে যাবো তাড়াতাড়ি ক এখন কি আমি হাজির করতে পারবো কিনা ক আবার কই তাড়াতাড়ি ক এখনই ক তুই না এখানে হ্যাঁ এখানে তুই শেরটা দিব শেরটা দেওয়ার পরে তুই আর হাজির করতে পারবো না তারা পারবো না তুই এই মশলা আগুন দাও যাও এদিকে যাও পিছাও তো হ্যাঁ পরি হাজির আগে পরির এইগুলো আগে মশলা আগুন দাও তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরিকার তুই আমাকে এখান থেকে যাতে দে তুই যাতে করছি ওই সাইড করো দেখো টাটা উঠবে বোঝানোর চেষ্টা করো মানুষের তোমরাও তো আমি বুঝি না যে তোমাদের সাথে আমি কেন এগুলো করতে আসি বা তোমাদের সাথে এসে আমি ওই যে ওই সাইড ঠিক বললে পুরানো কিন্তু হয়ে যাবে ও কিন্তু ওখানে আছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি হ্যাঁ আমি তো জানি আপনি ভালো নাই আমি ওই যে ওই জিনদেরকে হাজির করছি ওই জিনকে হাজির করেছি আমি তাকে কি করলে আপনারা এখান থেকে মুক্তি পাবেন আপনারা শুধু এটুকুই বলবেন আমাকে মুক্তি করেন হ্যাঁ আমি তো মুক্ত করার জন্য এখানে আসছি আপনাদের নামটা কি একটু বলতে পারেন আমার নাম লালপরি আর আরেকজন যে আছে সাথে ওর নাম নীলপরি আচ্ছা আমি বুঝতে পারছি এখন বিষয় হলো যে আমি আপনাকে যে এখানে ডাকছি তাকে আমি তাকে কিভাবে এখান থেকে বিদায় করব তাকে কি পুড়িয়ে দিলে আপনারা শান্তি পাবেন বা মুক্তি পাবেন আর ওই তান্ত্রিককে আমি কি করলে মানে ওই তান্ত্রিকের সাথে মানে জিনকে যেভাবে মেরে ফেলবো কিভাবে আমি মেরে ফেলতে পারি জিনকে মেরে ফেললে কি তান্ত্রিক মরে যাবে এমন কোনো কিছু আপনি এমন কিছু বলছিলেন এই জন্য কিন্তু আমি আপনাকে এখানে হাজির করতে চাইছিলাম না তারপরে ওর দ্বারা কিন্তু আমি এখানে আপনাদেরকে আনতে পারছি আপনারা যত দ্রুত পারি আমি ইনশাল্লাহ আপনাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য হ্যাঁ আপনাদেরকে খুব অন্য অত্যাচার করে তান্ত্রিক অত্যাচার করতো জিনও অত্যাচার করতো না এটা কিন্তু সকলে শোনানোর জন্য কিন্তু আমি এদেরকে এখানে ডাকছি না হলে এদেরকে আমি পার্সোনাল আসলেই ডাকতাম আর যে কারণটা হলো যে আমি সবসময় চেষ্টা করি যে এদেরকে নিয়ে আপনাদের সামনে আসার আমি এখন যদি এই তান্ত্রিকের শক্তি
ওই তান্ত্রিক যে তান্ত্রিক আপনাদেরকে কালো জাদু করে রাখছে, তাহলে কি আমি জিন ধ্বংস করলেই কি আপনারা এখান থেকে ভালোভাবে মুক্তি পেয়ে চলে যেতে পারবেন, তাই তো? ঠিক আছে, আমি চেষ্টা করবো যে সবসময় আপনাদের ভালো রাখার জন্য আর আপনাদেরকে এখান থেকে মুক্তি দেওয়ার জন্য। খুব শীঘ্রই আমি ওই জিনকে ধ্বংস করার অনুমতি নিচ্ছি। আমি ওই জিনকে কি ধ্বংস করতে পারবো? পারবো, সত্যি পারবো? পারবো, সত্যি পারবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনারা এখানে বসে থেকে দেখেন আমি তাকে কিভাবে শাস্তি দিই এবং কিভাবে তাকে এখানে ধ্বংস করব এবং কিভাবে ধ্বংস করলে তা আপনারা এখান থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব তাদেরকে এখানে ধ্বংস করার। আপনারা এখানে বসে থেকে সব সময় নিশ্চুপি দেখবেন এবং যদি ওকে ধ্বংস করে দিই তাহলে আপনারা এখান থেকে সসম্মানে চলে যাবেন। আমার যে দুইজন এখানে ভিকটিম বসে আছে তাদের কোনো ক্ষতি করবেন না, তারা যেমন বসে আছে তেমন বসে রেখে চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমি এখন উঠি, আমি তাকে ধ্বংস করবো, আপনারা কোনো দুশ্চিন্তা এবং চিন্তা করবেন না, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ আমি সেই পরি দুটাকে কিন্তু এখানে হাজির আছে, তাদেরকে কিন্তু এখানে রেখে আমি কিন্তু ওই যে আমার যে এখানে শয়তান জিন যে কালো জাদু করে রাখছে তাকে ধ্বংস করলে তান্ত্রিকেরও শক্তি হারাই যাবে এবং সে ধ্বংস হয়ে যাবে তাকে যদি ধ্বংস করি। কিন্তু সে তো জানে না যে আজকে ওর মৃত্যু আছে। সে কি জানে আজকে ওর মৃত্যু আছে? আজকে ওর মৃত্যু একদম নির্ঘাত আছে। আজকে আমি ওকে মৃত্যু দিব। মৃত্যু কি জিনিস আমি আজকে ওকে বোঝাবো। ও মানুষের জীবন নিয়ে যে খেলা খেলছে না, ওই মরণ ভালো করে বলতেছি বয়, আমি যদি যাই তো টুটি ধরে বসাবো না কিন্তু বয় বয় কোনো বয় তুই এখান থেকে যা, আমার ধ্যান ভঙ্গ করে দিছি তুই। সব গুরুর ধ্যান আমি তোকে দেখাবো। তোর কোন গুরু তোর বাসায় আছে তুই আমার গুরু তোর এত বড় গুরু কিভাবে আসে? তোর কথা আমি আর কোনো শুনবো না। কিভাবে আসে আমি ওইটি তো দেখবো রে, ওইটি দেখার জন্য বয় ওখানে বয় চলে যা, বয় ওখানে আমি বয়। কয়ে দিছি এই পরিরে হাসি করতে পারবো আমার, কিন্তু আর কি জানবো তুই। এই তোর সাথে যে তান্ত্রিক আছে ওই তান্ত্রিক কই আছে বল? ধ্যানে আসিলি এতক্ষণ? এতক্ষণ তো ধ্যানে থাকবে, কিসের ভিতরে হয় দিছ দেন? ডিজেল ডিজেল এতক্ষণ ধ্যানে ছিল? এই যে এটা দাও তো, ধ্যানে ছিল, এতক্ষণ ধ্যানে ছিল। হ্যাঁ পিস্তল দিও। ধ্যানে ছিল তো তুই এখানে কি করতেছ কর? ভাড়া দিচ্ছি রে, ওইদিক দিও না, ওইদিক দিও না। আমি ধ্যান ভাঙাইনি, আমি এখানে তো ধ্যান ভাঙাতে আসিনি, আমি আইছি এখানকার সমাধান দিতে। সমাধান রে, সুষ্ঠু সমাধান দিতে আইছি আমি। আমি এখানে যে তোর সাথে আমি এখানে মারামারি করতে আসিনি, তোর সাথে আমি গন্ডগোল করতে আসিনি। আমি এখানে যে সুষ্ঠু সমাধান দিই সেটি হচ্ছে যে মানুষের যে তুই মানুষের সাথে যে বিভ্রান্তি করিস, কি কারণে করিস ক? ওই আমার সাথে কথা কর, তুই আমার সাথে কথা কর। মানুষের কি জন্য এত বিভ্রান্তি করছিস? আবার কই সেখানে আসে না, এখানে মানুষ আসে না। তুই যে পরি দুইটি যে কালো জাদু করি থুইছু, পরি দুইটি তো কোনোভাবে লাল পরি নীল পরিরা কোনোভাবে এখান থেকে লড়াচড়া করতে আসে না। কি জন্য করতে আসছে না? তোর লাগানো অশুভ কালো তান্ত্রিকের হাতে যে জিন থাকে, এই জিনের দ্বারা যে পরীরে আটকায় রাখে, এই মানে বলার বাইরে লাল পরি নীল পরি পরীকে আটকায় রাখে যে অন্যায় অত্যাচার তোরা করিছু, এই অন্যায় অত্যাচারের তোরা প্রতিদান কি দি যাবো ক?
তোমাকে আবার কি দেবো রে ওরা তো মানুষের কোনো ক্ষতি করে না রে, তো ওরা ওয়ার ক্ষতি করলো কি? ওরে তো ক্ষতি করার দিকে তো করবি ওয়ারে দিয়ে এখন মানুষের কি জন্য ক্ষতি করাস কর? কি জন্য করাস ভালো কর? লাগে রে, আমারে ভালো লাগে মানুষের ভালো করার জন্য আমারে ভালো লাগে তোকে জন্য কল এক বিয়া এই একদম এই, এদিক তাকা, এদিক তাকা, এদিক তাকা তুই, এদিক তাকা তুই। তোর সাথে আমার কথা আমি কিন্তু তোর সাথে কথা করছি এখানে ভদ্রভাবে। তুই যদি আমার সাথে অভদ্রতা করতিস, তারপরে আমি যদি এই যে আগুনের কিন্তু গাড্ডা কিন্তু করা আছে, খালি গায়ে তোর মাথা সুইদি কিন্তু আগুনে দিব, কিন্তু সহ আগুনে দিব কিন্তু। হ্যাঁ, তোক পোড়াতে আমার কিন্তু কোনো সময় লাগবে না, কোনো সময় লাগবে না কিন্তু। পুরাবো তুই আর আগেই তুই পুরি যাবো আর আগেই তুই শেষ হয়ে যাবো তুই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে ভালোভাবে কথা কর। ওই পরি দুই মুক্তি পাবো কিভাবে সে কথা ক, যে পরি দুই কালো জাদু করে থইছু আর ওই তান্ত্রিকে আমি নষ্ট করবো কি করি ক, এখনো ক। ওই তান্ত্রিক কিভাবে নষ্ট করবো ক, ক। নষ্ট করতে গেলে আমার জীবন দিতে হবে ও তোর জীবন দিলেই তান্ত্রিক নষ্ট হয়ে যাবে, হ্যাঁ? তা তোর জীবন না দিলে তান্ত্রিক নষ্ট হবি না, হ্যাঁ? তুই কিভাবে জানিস যে তোর জীবন দিতে হবে? ওই তান্ত্রিকের শক্তি কি সব তোর কাছে? আর তাহলে ওই পরীর কাছে কি আছে? পরীর কাছে কি আছে? বুঝলাম না, পরীর কাছে কি আছে? পরীর কাছে কিছু নাই, পরীর কাছে মেলা শক্তি আছে, পরীর কাছে মেলা শক্তি আছে, পরীর কাছে শক্তি আছে জানি, কিন্তু তোরা ওয়াক কি জন্য এইভাবে রাখিস? ওয়ারে যেভাবে রাখিস, ওয়ারে কি ভালো রাখিস? এই পাশে আছো, এই পাশে আছো। যারা তো ভালো রাখেনি, ভালো রাখেনি, তার কারণ হচ্ছে ওরা মেলা কিছু করতে পারে, ওরা দেয় মানুষের মেলা রকম তথ্য করতে পারে, বাড়ি ফেরা দেয়, এই জন্যে এর জন্য রাখা হয়েছে এখানে। এখন আমার বিষয় হচ্ছে যে আমি কিভাবে ওই পরীকে মুক্তি দিব এবং ওই কালো জাদু তান্ত্রিকে আমি কিভাবে তার ক্ষয় পূর্ণতা দেখতে চাই, তার ক্ষয় দেখতে চাই। সেটি হচ্ছে যে বলতিছে যে একে এর জীবন বিপন্ন দেখো তুই। আমার জীবন বাঁচে থাকবি তুই যদি এই কাজ করতে পারিস, কিন্তু এই কাজ কিন্তু মেলা রিক্সের কাজ, তুই করতে পারবো। তোর আমার বাইশি রাখা, তুই তো বাইশি থাকবো না। ও বিষয় হচ্ছে যে কালো জাদু তান্ত্রিকের শক্তি সবাই জিনের কাছে, ভয়ানক বা ভৌতিক শক্তিগুলি ইয়ার কাছে, এই কিন্তু এই পরিদের আটকায় রাখছে এবং এর শক্তি দ্বারাই তান্ত্রিক চলে। তো কি একাই নাকি আরো? এ একাই আছে, এই একাই আছে, কিন্তু এই তান্ত্রিকের মোট শক্তি ইয়ার ভিতর আছে, মানে একাই সবাই জ্বালায়? একাই সবাইরে জ্বালায় এবং এই পরি মানে পরি বলেন আরো জিন্দারা বলেন তাদেরকে আটকায় ফেলা দিতে পারে। মানে এর বিষয় হচ্ছে যে এই কালো জাদুর সাথে জড়িত, এই কালো জাদু তান্ত্রিকের সাথে জড়িত, প্লাস কালো জাদুর সাথে জড়িত, এবং ওই কালো জাদুর তান্ত্রিক যা করে এও তাই করে। তান্ত্রিকই ইয়ার শক্তি খাটায়, মানে ইয়ার শক্তি আবার তান্ত্রিক খাটায়, হিসাবটা হচ্ছে এরকম। তা আমি চাচ্ছি না যে আর এখানে ভালো করে ইয়াক আমি ছাইরি দিয়ে এরকম কোনো কিছু করে যাই, এরকম কোনো কিচ্ছু করার এক প্রয়োজন নেই। ইয়াক আমি ডাইরেক্ট পুরাই দিবেন নাকি ধরে রাখবেন? আমি তো ওই চেষ্টাই তো করছি যে এর পুরাই দিব না, ধরে রাখবো। কিন্তু এর মুখ থেকে আমার শোনার কথা ছিল একটাই, যে আমি ওই পরি এবং তান্ত্রিক আমি কিভাবে ক্ষয় করব এবং ক্ষতি করব। ওই তান্ত্রিক ক্ষতি করতে হলে একে মেরে ফেলতে হবে, পরিদের কথাও হলো যে একে মেরে ফেলতে হবে বা একে পুরাই দিতে হবে, তাহলে ওরা এখান থেকে মুক্তি পেয়ে যাবে। ক তুই ক, আমি তোর সাথে থাকবো, আমার সাথে কেউ থাকতে পারে না, আমি কাউকে রাখিনি, আমি তোকে মেলা সাহায্য করবো। আমার তো সাহায্য প্রয়োজন নাই, আমি তোর তোক বাঁচার আগে তুই তো একদিন বাইসি আসল, কার উপকার করিস কার ক্ষতি করিস ওটা তো আমি স্বয়ং এখানে এসে দেখতেছি রে। আমি মানুষ, আমি বুঝি, ভালো মন্দ সবই বুঝি, তুইও তুই তো সবসময় এরকম করিস। কিসের ভুল? তোর কোনো, তোর এর ভিতরে কোনো মাপই নাই, কোনো মাপ নাই। মানুষ জাতি মাপ করার মতো কেউ নাই, মাপ করবি তো আল্লাহ, আমরা কি জন্য মাফ করবো? তো তোর শাস্তি তুই এখানে খায়া যা, তারপরে তোকে আল্লাহ যদি কালে ওই তোকে যে জন্মে ভালো রাখে সেই জন্মে যদি ভালো রাখে রাখবি, না রাখে না রাখবি। আমি তোর কাছে থাকবো, আমি তোর কাছে থাকবো, মেলা উপায় বলে দেবো রে, মেলা উপায় বলে দেবো, মেলা উপায় বলে দেবো। আমার গুরুর
যেহেতু তন্ত্রমন্ত্র আছে আমি সব নষ্ট করে দেবো, কিন্তু আমার তোর সাথে রাখে। ওই যে লাড়কি মার্কি আছে না, দাও তো। মানে আগুন জ্বলে থাকলে এক জায়গায় বেশিক্ষণ, মানে বেশিক্ষণ আগুন জ্বলে থাকলে তার কারণটা কি হবে যে আমি তাকে এইভাবে শাস্তি দিয়ে না মেরে ধাপ করে আগুন দিয়ে পুরাই দিয়ে মেরে দিলাম। তার সে যতটা ক্ষতি করছে হয়তো আমার কাছে ক্ষতি মনে হচ্ছে, এবং তাদের কাছে একটু পরে দিবে, আমি যখন বলবো তখন দিবে। এটা দিয়ে দেন। কি করছিস তুই? সারা হাত ধরতেছে, থামেক থামেক করছি তুই, থামেক সব কয়ে দিচ্ছি তো, হ্যাঁ সব কয়ে দিন আমি। আমার তুই কয়া দিছু, তোর মৃত্যু আরো কাছে রেখে নিয়ে আইছু। বিষয় হচ্ছে তোর মৃত্যু আমি অনেক জিনদেরকে অনেক জায়গায় পাঠাই দিচ্ছি, অনেক জিনদেরকে অনেক জায়গায় ভালো করার জন্য পাঠাইছি, এবং আমার যেই পোষা পালিত জিনগুলা ছিল তাদের কাছে অনেক জিনকে দিয়ে তাদেরকে আমি কিন্তু ভালোই পরিণত করছি। কিন্তু তোর মতো নিমখারাম, তোর মতো বিশ্বাসঘাতক, তোর মতো খারাপ জিন এই জগতে আর হয় না। যেটা হচ্ছে যেটা হলো কালো জাদুর সাথে তুই জড়িত থাকিস এবং কালো জাদুর তান্ত্রিককে সাহায্য করিস। তোর বেঁচে থাকার চাইতে না থাকাই এই দুনিয়াতে ভালো আমার কাছে মনে হয়, এবং সকল দর্শকরা বলবেন যে এর মতো যারা নারীদের এবং পুরুষদের যেভাবে কষ্ট দেয়, পরীকে যদি যারা দেখা যায় না, যাদের দেখা যায় না, সহজে মানুষ দেখতে পায় না, তাদেরকে এই অলৌকিক শক্তি দ্বারা কিন্তু বেঁধে রাখতে পারে, বা তাদেরকে আনুষঙ্গিক তাদেরকে কিন্তু ক্ষতি করতে পারে এবং তাদেরকে শাস্তি দিতে পারে, এবং শাস্তির মাধ্যমে তাদেরকে দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো ঘটায় ফেলে। এর মতো কুলাঙ্গার জিন আর এর মতো কুলাঙ্গার কালো জাদু তান্ত্রিকের সাথে যে জিন থাকে সেটা হচ্ছে সব ছায় খারাপ জিন, সব চাইতে শক্তিশালী জিন হয়। তার সাথে লড়াই করার জন্য কিন্তু আমার এই আসনটা দেওয়া। হয়তো ভাবতেছেন যে সে এমন আচরণ করলো কেন, সে অন্য জিন তো এর ইচ্ছায় ভয়ানক আতঙ্ক দেয়, কিন্তু আসলে যে আসন যে আমি যে মানে প্রাকৃতিক উপায়ে যেগুলা করছি এগুলো কোনো সময় কোনো জিনের দ্বারা কোনো রকমের এত বড় আসন বা পরীর আসন একসাথে কখনো কেউ উঠতে চায় না। কিন্তু আমি কিন্তু পরী ওইখানে কিন্তু বসে আছে দুজন, তার সাথে কিন্তু আমি এখান থেকে এই পরীর জিনের কথাগুলো শোনাচ্ছি, এবং একে যখন আমি পুরাই দিব তখনই কিন্তু পুরা দুজন ওখান থেকে মুক্তি পাবে এবং ওখান থেকে চলে যাবে ইনশাল্লাহ। আমি গত এপিসোডে ওনাদেরকে লাল পরী এবং নীল পরী তাদের সাথে আমার কিছু কথা থাকবে, তারা আমাকে অনেক কিছু জানাইতে চাইছে, আমি কিন্তু পার্সোনাল আসলে তার কথা বুঝতে পারি নাই বা জানতে পারি না। তো সেই বিষয় নিয়ে আমি তার সাথে আমার পার্সোনাল আসলে কথা বলবো। আসলে পরিদেরকে দিয়ে অনেক রকমের কাজ করানো হয় বা করানো যাইতে পারে, যে ধরনের আছে আপনার সমস্যা সমাধানের জন্য যাকে আমার লাগে তাকে দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টা করব যে পরি এবং জিন বা ওই কাপের কোনো কিছু দিয়ে আপনাদেরকে সমস্যা উদ্ঘাটন করার জন্য। আমি চাচ্ছি না যে এখানে আমাদের ভিডিওটা বড় করি বা আপনাদেরকে এখানে হেনস্থা করি। আমি এই জিনকে পুড়িয়ে দেওয়ার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছি। আসলে একটা সময় ভিত্তিকের একটা কাজ আছে, যেটা হলো যে আমি জিন যদি হাজির করি তাকে পুরাই দিতেও সময় লাগবে না, তাকে বন্দি করতেও সময় লাগবে না। শুধু আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি তাদেরকে এখানে আটকে রাখি। ওরা দুজন আছে নাকি দেখে আসো তো, ওরা দুজন আছে যাদেরকে হাজির করছিলাম, তারা কি ওখানে বসে আছে? জি ভাই আছে। আপনারা কি এখনো ওখানে আছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে খুব শীঘ্রই মুক্তি দিব। ঠিক আছে, ঠিক আছে, এদিকে আসো। এই যে এখানে আর কেউ আছে? এরিয়াতে আর কেউ আছে? এরিয়াতে কেউ নাই, শুধু ওই তান্ত্রিকের কাছে তুই একলাই থাকিস? একলাই তোর এত শক্তি? আরো শক্তি দেখাবো তুই আমার? হাস হচ্ছে ওরে দেখান আপনি। আমি যখন এদের একটা জিনিস ভাবা উচিত যে আসলে ওরা থাকে অন্য জায়গায়, আর আমার ডাকে এত বাধ্য হয় যে আশা লাগে, মানে ওরা জানে যে হেনস্থা হয় কিন্তু আমার এই আসনে আসতে হয়। মানে ওদের যদি ওই যে বলতেছে ধ্যানে ছিল, গুরু ধ্যানে আসছিল, তাও আর আশা লাগছে। তাহলে কি জন্য আশা লাগছে? আমার শক্তি আছে বিধে আমি আসি, তারপরে ওই রাইডিতে আরম্ভ করে।
এরমর একটা সময় আর লিমিট থাকে, তুই তান্ত্রিকের সাথে তুই এরকম করি। সবগুলোর সাথে যদি ভাও দামও করতে চাস, সবগুলোর সাথে লম্পট ব্যবহার যদি করতে চাস, তাহলে তোরে কি করা উচিত? আমি সময় সময় নিজেও ভাবি পাইনি যে আসলে আমি যে এতগুলি শাস্তি দিই, এই সবগুলি কাজ করি, আমি কি জন্য করি? হ্যাঁ না, তুমি আগুন দাও দেখতেছি। আরে সাহায্য করার জন্য আমি খুব ভদ্রভাবে আমি আছি। দাও একটা দাও। হ্যাঁ দাও, ওইটা হাঁটো। দেও না, হাঁটো। দেও ভাই, জ্বালাই দেও। হ্যাঁ দাও জ্বালাই দাও। হাঁটো তুমি। পেট্রোল দিছো ওখানে? খাই। পেট্রোল এখন কিভাবে দিবেন? এখন পেট্রোল থাকে। একটু পেট্রোল দেন। থাক, কথা বলো না, তুমি কথা বলো না। হ্যাঁ ওই ইয়াটা নিয়ে আসো তো, পাউডারটা নিয়ে আসো, লাল পাউডারটা নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থাক। আল্লাহু আকবার, এই থাম, তুই আমার পুরাসনি রে, আমার পুরাসনি, এই আমার পুরাসনি তুই, আমার পুরাসনি রে তুই, এই পুরাসনি আমার, পুরাসনি তুই, পুরাসনি আমার, পুরাসনি তুই, আমি আল্লাহু আকবার। আকবর, আল্লাহু আকবার। থাক, এগুলো আটকাও, তোমরা এগুলো দেখো। জনি শুধু ওখানে থাকো, তুমি এই দুটো আটকাও। দেখো কাক কোথায়। হ্যাঁ আগুনের হাতে রাখছো না? দাঁড়াও। আস্তে বুঝছো? দর্শক বলার মতো কিছু আছে? দেখি তো আসলে যে পরীর ওরা চলে গেছে না। তোমরা ঠিক আছো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু আমি দুজনের বসায় রাখছিলাম, তারা দুজন কিন্তু এখানে আছে। আচ্ছা তোমরা বের হও। হ্যাঁ যাও, ওইদিকে যাও। তোমরা বের হও, ওখান থেকে বের হও। যাও তুমি যাও, সামনে যাও। মানে যাও তুমি আসন থেকে বের হও। রিয়াজ এগুলো গুছাই নাও, আমি দর্শকের উপরে কিছু কথা বলি, এগুলো গুছাই নাও, সব গুছাই নাও। প্রিয় দর্শক এবং আমার ভালোবাসার মানুষরা, আসলে জানি না আপনাদেরকে কতটুকু কি করতে পারি, তারপরে আমি কিন্তু চেষ্টা করি, বা আমাদের কিন্তু এখানে টিম মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে চেষ্টা করি সকল ধরনের জায়গায় গিয়ে সমস্যার সমাধানের জন্য, যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যা সমাধানের জন্য ইনশাআল্লাহ আমি রান্নার চেষ্টা করি যে ভালোভাবে, যেটা ভালো হবে সেটাই করার কিন্তু সবসময় আপ্রাণ চেষ্টা করি। তো এতক্ষণ ধরে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আসলে কি বলে কৃতজ্ঞতা জানাবো জানি না। তারপরে আমাদের এই যে এপিসোডগুলো করে থাকি বা বিভিন্ন জায়গায় গিয়ে যে আমরা সমাধান দিয়ে থাকি, জানি না আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা কমেন্ট না করেন আমরা কিন্তু বুঝতে পারবো না যে আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগছে কিনা, বা আমরা আপনাদেরকে বুঝাইতে পারি কিনা, বা যেটা ভুল আছে সেটা সমাধান করার জন্য কোনটা করতে হবে বা কোনটা করা লাগবে না, সেটা কিন্তু আপনারা কিন্তু ওখানে দেখলে কিন্তু ভালো বুঝতে পারবেন যে আসলে
কোন সময় আমাদের কোন কাজটা করা হলে ভালো হয়। আমাদের কিন্তু এই যে সামনে রমজান মাস আসতেছে, আমরা চেষ্টা করব যে রমজান মাসে আমরা আপনাদের যে চিকিৎসাগুলো নিয়ে ভিডিও করব, চিন্তা করছি যে চিকিৎসা নিয়ে আমরা সবসময় আপনাদের মাঝে থাকবো। সামনে সেটা রমজান মাসে, কিন্তু এই যে রমজান মাসের এখনো 10-12 দিন দেরি আছে, তো আমরা চেষ্টা করব যে যতগুলা ভয়ানক বা ভৌতিক জায়গা আছে বা ভৌতিক ঘটনাগুলো আছে সেই ঘটনায় গিয়ে কিন্তু সমাধান দেওয়া। তো দর্শক, যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সবার প্রতি আবারও শেষ সালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।